হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ, আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নিপুণ জানে শুভ প্রতি সোমবার নানুকে দেখতে আসে, আজও আসবে। নিপুণ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। নিপুণ ভাবছে মনের খেলা খেলতে অসুবিধা কি। শুভ এসে নানুর সাথে বসে গল্প করছে। নিপুণ কাছে যেতেই বলে, কি ব্যাপার খালামণি, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। নিপুণ রেগে গিয়ে বলে, এই অসভ্য, আমি কি বিশ্রী যে আমাকে আজকেই সুন্দর লাগছে? নানু নিপুণকে বলে, শুভকে একটা চা করে দিত। নিপুণ চা বানাতে চলে যায়। শুভ নিপুণের সাথে সাথে যায় আর বলে, চা খাবো না খালামণি, জুস থাকলে দাও। নিপুণ খুব ভালোভাবেই আজ বুঝতে পেরেছে যে শুভ আর চোখে নিপুণের বিশেষ অঙ্গের দিকে খেয়াল করছে। নিপুণের খুব ভালো ফিল হচ্ছে, রাত যা বলছে সব সত্য। এই অশুভ দেখি সত্যি আমাকে নিয়ে অনেক কিছু ভাবে। কিচেনে যেতেই একটা বড় লুকিং গ্লাস আছে, সেখানে দাঁড়িয়ে নিপুণ ভালো করে নিজেকে দেখছিল আর গ্লাসে লক্ষ্য করছিল শুভ কি করে। শুভ নিপুণের দিকে চোখ রেখে গিলে গিলে খাচ্ছিল। নিপুণ দেখি শুভকে বলে, তুই যা, আমি চা নিয়ে আসি। শুভ মুচকি হাসি দিয়ে বলে, খালামণি, আমি তোমার কাছে আসলে তুমি শুধু দূর দূর করো কেন? আমি কি তোমার অপরিচিত কেউ? একটু আদরও তো করো না। নিপুণ বলল, এই কে বলেছে আমি তোকে আদর করি না? এখন বড় হয়েছিস, আগের মতো কি আর খালামণির পিছে পিছে ঘুরঘুর করলে মানায়? শুভ বলল, আমি কিন্তু তোমার কাছাকাছি থাকলে আমার খুব ভালো লাগে। আর একটা কথা বলি, তোমাকে ন্যাচারাল খুব ভালো লাগে, মেকআপ টেকআপ ব্যবহার করলে ফেক লাগে। নিপুণ শুভকে বলল, এখন দেখি মেয়েদের কিসে ভালো লাগে তাও জানিস। শুভ বলল, এই যে তুমি বললে আমি বড় হয়ে গেছি, বড় হলে মেয়েদের ভালোভাবেই বোঝার কথা, তাই না খালামণি? নিপুণ বলল, আমি অন্য মেয়েদের মতো যে তুই বলবি? শুভ বলল, আমার কাছে সব মেয়েই মেয়ে, তুমি তো আরো আপন কাছের মানুষ, আমি তোমাকে কত ভালোবাসি। নিপুণ বলল, জানি তুই ভালোবাসিস, যা গিয়ে বস, আমি চা নিয়ে আসছি। শুভ আহ্লাদ করে বলে, তুমি চা বানাও, আমি তোমার পাশেই থাকি, দেখি কি করে তুমি এত ভালো চা বানাও। নিপুণ মনে মনে বলে, রাজ ঠিকই বলেছে, চা বানানোর দেখার নাম করে আমার সবকিছু দেখতে চায়। নিপুণেরও কেন যেন দেখাতে ভালোই লাগছে, মনে মনে খুশি। নিপুণ বলল, ঠিক আছে, চা বানানোর সবার শেখা দরকার, অলস বউ পালে তো আবার নিজেই চা করে খেতে হবে। নিপুণ শুভকে জিজ্ঞেস করলো, দুধ চা খাবি নাকি রং চা? শুভ নিপুণের ওই দুটোর দিকে চেয়ে হাসি দিয়ে বলে, দুধ দিলে খাবো, না দিলে নাই। নিপুণ শুভর চাহনি দেখে নিজেও হাসি দিয়ে বলল, ওই ফ্রিজে দুধ আছে, নিয়ে আয়। শুভ আবার হাসি দিয়ে বলল, খালামণি ফ্রেশ দুধ নাই? নিপুণের গা শিহরিত হয়ে উঠলো, নিজের ওই দুটো কেমন যেন করছে নিপুণের। শুভ কি অসভ্য। নিপুণ শুভকে বলল, ফ্রেশ খাইতে চাইলে বাহিরে গিয়ে খা। শুভ আবার বলে, এটা কেমন কথা, ঘরে থাকলে বাহিরে যাব কেন? নিপুণ আর কথা না বলে রং চা কাপে দিয়ে বলে, দুধ খেতে হবে না, এখন দুধ ছাড়াই চলবে। এই কথা বলে সোফার দিকে হাঁটতে থাকে। শুভ পেছন থেকে বলে, খালামণি তুমি কিন্তু মডেলিং করলে খুব ভালো করতে পারতে। নিপুণ ঘুরে শুভকে বলে দেয়, আমার দরকার নাই মডেলিং করার। নিপুণ বুঝে যায় শুভ মনে মনে নিপুণকে চায়। রাজ সত্যি কথাই বলেছে, নিপুণের এই অজানা ভাবনা ভাবতে খুব ভালো লাগছে। শুভ দেখছে নিপুণকে, কেমন অনুভূতি জন্ম হচ্ছে, ভালো লাগছে। নিপুণ চিন্তা করছে, খারাপ লাগার কথা, কিন্তু ভালো লাগছে কেন? শুভকে মনে হচ্ছে খুব হ্যান্ডসাম, লোভ হচ্ছে কেন? ইচ্ছে করছে শুভকে একটু ছুঁয়ে দেখতে, শুভর সাথে নিজেকে টাচ করাতে মন চাচ্ছে। সোফায় বসে আছে, শুভ আসছে না কেন? কই গেল শুভ? নিপুণ এইসব ভাবছে। শুভ নানুর ঘরে চলে যায়, শুভ দেখতে চায় সোফায় না যাওয়াতে নিপুণ খোঁজ করতে আসে কিনা, শুভর জন্য টান অনুভব করে কিনা। নিপুণ কিছু সময় অপেক্ষা করে তার মায়ের রুমে আসে। চা খেয়েছিস শুভ? শুভ অভিমানী কণ্ঠে বলে, দুধ ছাড়া চা আমার ভালো লাগে না। নিপুণের মা রাগ করে বলে, ও দুধ চাই, তুই রং চা দিলি কেন? নিপুণ শুভকে বলে, আমি আরেকটা বানিয়ে দিচ্ছি। এই বলে চলে যায়। শুভ তার নানুর কাছ থেকে বিদায় নিয়ে বলে, আজ চলে যাচ্ছি। এই কথা বলে আবার কিচেনে যায় আর তার খালামণিকে বলে, তোমার চা তোমার কাছেই রাখো, আমি চললাম। নিপুণ বলল, শুভ এই তোর চা রেডি, খেয়ে যা বলছি। শুভ চলে যাচ্ছিল, তাই নিপুণ কাছে গিয়ে হাত ধরে বলে, না খেয়ে গেলে আজ পিটাবো বলছি। শুভ ঢং করে বলে, তোমার হাতের চায়ের চেয়ে তোমার হাতের মার খেতেই বেশি ভালো লাগে, আর চা খাই, অন্যদিন মার খাবো। নিপুণ শুভর খোঁচা খোঁচা দাড়ি গালে মুচড়ে দিয়ে বলে, আমি তোরে কখনো মেরেছি? আমি তো তোকে কত আদর করি। শুভ নিপুণের দিকে চেয়ে বলে, তোমার মায়ের খাওয়াকেই আমি আদর মনে করি। নিপুণ শুভকে বলে, আয় চা খেয়ে তারপর যা, চা না খেয়ে গেলে আমি খুব কষ্ট পাবো। শুভ তার খালামণিকে বলে, আমারও তো যেতে কষ্টই লাগে, ইচ্ছে করে এই বাসায় থেকে যায়। নিপুণ শুভকে বলল, তাহলে আজ থেকে যা। শুভ তার খালামণিকে বলল, তুমি আদর করে বলো শুভ, আজ থেকে যা, তুমি চাইলে আমি থেকে যাব। নিপুণ বলল, আমাকে আদর করে বলতে হবে কেন? আমি কি বকা দিয়েছি নাকি? চা প্রায় শেষ, শুভ চলে যাচ্ছে।
আজ এই প্রথম শুভর মনে হচ্ছে নিপুণ দরজা পর্যন্ত এগিয়ে দিল। এমনটা কোনো দিনও হয় নাই। দরজা দিয়ে নিচে সিঁড়ি বেয়ে যাওয়া পর্যন্ত চেয়েছিল নিপুণ। শুভ শেষ মুহূর্তে হাত দিয়ে চুমো দেখিয়ে বাই বলে নিচে চলে যায়। নিপুণ আজ ভীষণ এক শিহরণ অনুভব করছে। মনে হচ্ছে ভালোবাসার মানুষ নিপুণকে রেখে বিদেশে চলে যাচ্ছে। ইচ্ছা করছে শুভর কাছে চলে যেতে, মনে মনে ভাবছে আর এর চেয়ে বেশি রাজের সাথে শেয়ার করা যাবে না। এই টপিক আর সামনে যাবে না। অপরিচিত মানুষ রাজ। দুদিন পর নিপুণের চাচাতো বোনের বিয়ে, সবাই চলে গেল, কিন্তু নিপুণের এখনো পোশাকটাই কেনা হয় নাই। তাই আজ সকালে শুভকে নিয়ে কিছু কেনাকাটা করে বিকালে সময় মতো চলে যাবে। জানে চাচাতো বোন পারুক খুব রাগ করবে, কিছুই করার নেই। পাশেই বিয়ে। সকালে শুভকে নিয়ে বেরিয়ে যায়। কয়েক ঘন্টা শপিং করে বাসায় এসে দেখে কেউ নাই। নিপুণ শুভকে বলে, তুই চা খাবি নাকি? আমি তাড়াতাড়ি রেডি হই। শুভ রেডি আছে, তাই বলে, আমি আছি, তুমি যাও। নিপুণ নিজের রুমে গিয়ে শাড়ি পরে কিছুক্ষণ পর শুভর কাছে আসে আর বলে, শুভ মেকআপ করবো নাকি? শুভ হাসি দিয়ে বলে, বিয়েতে যাবে তুমি, মেকআপ করবে না? কি বলো? নিপুণ বলল, সেই যে সেদিন তুই বলি মেকআপ যেন না করি। শুভ বলল, আরে খালামণি, সেটা তো ঘরে, বিয়েতে না। যা, তুমি সুন্দর করে সেজে আসো, যেন আমার খালামণিকে দেখতে ডানা কাটা পুরীর মতো লাগে। সবাই যেন তোমার দিকে হা করে চেয়ে থাকে। নিপুণ হাসি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আবার আসে আর বলে, এবার বল, আমাকে দেখতে কেমন লাগছে? শুভ অবাক হয়ে চেয়ে রইল আর বলল, খুব সুন্দর লাগছে, অপূর্ব। শুভ বলল, আমার নিজস্ব ভাবনায় কিছু একটা বাকি আছে, এখন তুমি সিদ্ধান্ত নাও, মানুষের জন্য না আমার জন্য সাজবে। নিপুণ বলল, ঠিক আছে, তোর কাছে কি ভালো লাগে বল, আমি তাই করে যাব। অন্তত আমি জানতে পারবো এই বিয়েতে আমি একজন যুবকের কাছে একদম পারফেক্ট। শুভর কাছে এসে বলে, তোমার লিপস্টিকটা পাল্টাতে হবে, হালকা গোলাপি হবে, আর উপরে গ্লস না কি একটা বলে সেটা দিতে হবে, আর শাড়িটা এক পাশে নিয়ে যেতে হবে, শাড়িটা টাইট করে দিতে হবে। নিপুণ হাসি দিয়ে বলে, সবকিছু ভালো ভিউ হোক আর মানুষ হাক করে তাকিয়ে দেখুক, তাই না? শুভ বলল, মানুষ সুন্দর পোশাক কেন পরে? যাতে যেন সে সুন্দর দেখায়। নিপুণ বলল, তুই যেভাবে পড়তে বলছিস সেটা একা পড়া যায় না, পেছনে পিন মারতে হয়। নিপুণ হাসি দিয়ে বলে, সামনে ভিউ দেখানো যাবে না, খুব ছোট। এই কথা বলেই মুচকি হাসে। শুভ বলল, ছোট হোক, এতে অসুবিধা কি? আমার তো মনে হয় এই সাইজটাই বেস্ট, আমার কিন্তু খুব পছন্দ। নিপুণ একটা হাসি দিয়ে বলল, অসভ্য কোথাকার, তোর পছন্দ হলে কি হবে? যার কাছে যাব সে তোর পছন্দ করতে হবে। আমি লক্ষ্য করছি আমার সবকিছু তোর পছন্দ। নিপুণ শাড়িটা ঠিক করতে করতে বলে, আমার আর কি তোর পছন্দ শুনি? শুভ নিপুণের ওই দুটোতে হাত দিয়ে বলে, তোমার এইটা আমাকে খুব টানে। নিপুণ নড়ে চড়ে উঠে গিয়ে বলে, এই তুই হাত দিচ্ছিস কেন? অসভ্যতামো করিস না। এই ধর সেফটি পিনটা আমার ব্লাউজের সাইডে টাইট করে লাগিয়ে দে। শুভ কথা মতো লাগিয়ে দেয়, বলে, এবার ঘুরে দাঁড়াও, দেখি কেমন লাগছে। নিপুণ বলল, না, তুই সোফায় গিয়ে বস, আমি এক্ষুনি আসছি, তারপর ইচ্ছা মতো দেখিস। শুভ আর কথা না বলে চলে যায়। অনেকক্ষণ পর নিপুণ শুভর কাছে এসে দাঁড়ায় আর বলে, এইবার দেখ কেমন লাগছে? ভালো লাগছে, চল যাই। নিপুণ ঘুরে ঘুরে দেখায়। শুভ চোখ উপরে তুলে বলে, ওয়াও, খুব ভালো লাগছে, বিয়ে বাড়িতে সবাই তোমায় দেখে পাগল হয়ে যাবে। অসভ্যের মতো কথা বলিস কেন? এই প্রথম আজ কারো ইচ্ছে মতো সেজেছি, তোর ভালো লাগার জন্য। তোর ভালো লাগলেই হলো, চল যাই। শুভর কাছে এসে বলে, চলো যাই। আস্তে করে বলে, আমার জন্য সাজলেই বাকি, আমি তো আর কাছে আসতে পারবো না। বিয়েগুলি খুব খারাপ লাগায়, আমি সাজিয়েছি আবার অন্য কারো গলায় ঝুলে চলে গেল। নিপুণ হাসি দিয়ে গাল চটকান দিয়ে বলে, আমি অন্য কারো গলায় ঝুললে তোর কি? তোর গলায় তো আর ঝুলবো না। শুভ হাসি দিয়ে ইয়ার কি ছলে বলে, ইচ্ছা হলে ঝুলে দেখো, শান্তি পাবে। নিপুণ বলল, মনে হয় খালামণিকে গলায় ঝুলানোর খুব শখ, আইনের হাত করা পরিয়ে দেবো। শুভ আবার হাসি দিয়ে বলে, আইন সাক্ষী ছাড়া বিচার করতে পারে না, মিয়া বেবি রাজি তো কে করেগা গাজি। নিপুণ চোখ বড় বড় করে শুভকে বলে, অসভ্য একটা, আমি তোর কাছে নিরাপদ মনে করছি না, তাড়াতাড়ি চল। হাসি হাসি মুখে আবার বলে, ও মিয়া চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। শুভ হাসি মাখা মুখ নিয়ে বলো, মিয়া যেহেতু ডেকেই ফেলেছো তাহলে চলুন বিবি, যাই। দুজনে হাসতে হাসতে শেষ। তারপর তারা দুজনে একসাথে বিয়ে বাড়িতে গেল। শুভ আর নিপুণ পাশাপাশি বসেছে। শুভ নিপুণের হাতে নিজের হাত রাখলো। নিপুণ শুভর চোখের দিকে চেয়ে আছে। নিপুণও যেন শুভকে ভালোবেসে ফেলেছে। তাই তারা বিয়েতে না গিয়ে একটা হোটেলে চলে গেল। সেখানে গিয়ে শুভ আর তার খালামণি একে অপরের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে। কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।